নমস্কার, আমি সোমা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এটি একটি রান্নার ভিডিও। আজকে কচুর শাক বানাবো, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমি কচুর শাক কাটতে বসে গেছি এবং কচুর শাক আমি সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে দিয়ে দিয়েছি সেটা জলটা ঝরানোর জন্য। এরপর আমি ইলিশ মাছের মাথাটা তেলে একটু ভেজে নেব। এই বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে। এরপর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবং 5 ফোড়ন দেবো। তার সাথে কাটা পেঁয়াজ দিলাম কিছুটা। আপনারা পেঁয়াজটা আপনাদের কচুর শাকের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দেবেন। এরপর পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম 5-6টা রসুন থেতো করে, এটাকেও একটু কষিয়ে নেব ভালো করে। কটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কচুর শাক সেদ্ধটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ করে নুন এবং হলুদ। তারপরে কচুর শাকটাকে ভালো করে কষাবো বলতে কচুর শাকটা আর কি, রস যেটা আছে কচুর শাকে যে জলটা, সেটাকে একেবারে ড্রাই করে দেবো, শুকিয়ে দেবো। এই কচুর শাকটাকে যত শুকানো যাবে, যতটা ড্রাই করা যাবে, কচুর শাকের স্বাদও সেরকমই হবে। দেখুন আমার অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি মাছের মাথাটা আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওটি আমি করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখানো হয়নি। এর মধ্যে এই মাছের মাথাটাও রয়েছে, ইলিশ মাছের। হালকা আঁচে দিয়ে আমি নাড়াচাড়া করছি এবং শুকোচ্ছি কচুর শাকটা। এইভাবে আপনারা কি কচুর শাক রান্না করেন জানাবেন। দেখুন আমার কচুর শাক রান্না রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই।